শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা। লক্ষ্মী দেবীর ধ্যান। ওম পঞ্চক্ষ মালিকাম্ব শ্রীনিভাজ্য সময় পদ্ম সনাতন ধ্যানেচ্চং শ্রিয়ং তৈলক্য মাতরং গৌর বর্ণং সুপঞ্চং সর্পলঙ্কং ভূষিতাং রূপপদ্ম বর্গ করা দক্ষিণিত পূজা মন্ত্র। শ্রিয়ং লক্ষ্মী দেবী নম পুষ্পাঞ্জলি মন্ত্র। নমস্তে সর্বদেবনাং ভরদাসী হরিপ্রিয়ে যা গতির্নাং প্রপন্নানাং সমেত ধোয়ার্চনা প্রণাম মন্ত্র। ওম বিশ্বরূপস্য ভর্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে স্তম্ভ। ওম তৈলক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথার্থ সুস্থিরে কৃষ্ণে তব ভবম হরিস্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী চঞ্চলা ভূত হরি প্রিয়া পদ্মে পদ্মালয় সম্প্রপদা শিয় পদ্মধারিণী দ্বাদশ চৈতন্যী নামামি লক্ষ্মী সম্পূজ্য চক্পট স্থিরা লক্ষ্মীভূ ব্যস্তস্ত পুত্রদা দেবী সহব্রত কথা। দোল পূর্ণিমা নেশে নির্মম আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বাম লহে বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা হস্তে নারদ মণিবর লক্ষ্মী নারায়ণে নামে কহিল বিস্তর। ঋষি বলে মাগো তোমার কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভোগিতেছে দুর্গতি ক্ষণিকের তবে তবু নাহি কোনো স্থিতি। অন্যভাবে মাগো তারা সদা দুঃখ পায় অন্নবিন্ন সর্বকায় জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী সগরে নিষেধ তাজে কহে মৃদুবাণী। কবু না কাহারও প্রতি আমি করি রোষ মর্তবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ। যাও তুমি ঋষিভর তিলক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে। অন্তঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয় কিরূপ হইব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সত্যি বচন আমার মর্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার। প্রতি বৃহস্পতিবারে মিলি যত ইহ গণে সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিবে শ্রবণে। বাড়িবে ঐশ্বর্য তাহা তোমারও কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমারও দয়ায়। শিহরির বাক্য লক্ষ্মী আনন্দিত মনে মর্তধামে চলিলেন ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হইল উপনীত দেখিয়া শুনিয়া হন বড় স্তম্ভিত। নগরের লক্ষ্মীপতি ধ্যানেশ্বর রায় অকদ ঐশ্বর্য আর কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনে সচ যথাকালে শ্মশান মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহচর ভাজার কুলক জয় হইল স্তম্বর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবরে সোনা সংসার সব গেল ছাড় খারে। বিদ্যা ধ্যান সর পত্নী না পারে স্থিতিতে গণন কাননে যান পরাণ ত্যাজিতে। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বনের মধ্যে উপনীত হইলেন আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসা বিধারে কি জন্য এসেছ তুমি গগন কান্তারে। কাঁদিতে কাঁদিতে পিতা অতি দুঃখ ভরে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারি আর সংসার চেতনা ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলো শোন আমারও বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন। গিয়ে ফিরে গিয়া তুমি করো লক্ষ্মীব্রত সব দুঃখ দূরে যাবে হবে পূর্ণমত। মনেতে লক্ষ্মীর মতে করিয়া চিন্তার এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে গুরুবারে লক্ষ্মীব্রত হয় সেই গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয়। বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি বিদ্যারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি। ভূমি লুটাইয়া বিধা প্রণাম করিল আনন্দিত মনে বিদ্যা গৃহেতে ফিরিল। বধূদের লয়ে বিধা করিল বর্ণন যেরূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে শুনি বধূগণ ব্রত করে কৌতূহলে। বধূদের লয়ে বিধা করে লক্ষ্মীব্রত হিংসা দেশ স্বার্থভাব হইল তিরোহিত। মা লক্ষ্মী করেন তথা পুনর্গমন অচিরে গৃহ হইল শান্তি নিকেতন। দৈবযোগে একদিন বিদ্যালয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিত লক্ষ্মীব্রত পরিবার মানস করিল। স্বামী তার চিররগ্ন অচনে যা ভিক্ষা করি যায় পায় খাই দুইজনে। এই কথা চিন্তি নারী করিল কামনা স্বামী নীরব কর চরণে বাসনা। গৃহে ফিরে গিয়া তুমি করো লক্ষ্মীব্রত ভক্তি বলে শুদ্ধ নারী পূজে বিধি মতো। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জমিন তনয় সংসার হইল তার সুখের আলোয়। এইরূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে। শোনো শোনো হেগণ অপূর্ব ব্যাপার ব্রতের মহত্ব যাতে হইল প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে অগণ লক্ষ্মীব্রত করে এক মনে। আকস্মাৎ এলো সেথা বণিক তনয় দাঁড়াইল সেই স্থানে ব্রতের সময়। ধনেশ্বর্য পূর্ণ গৃহ ভাই 5 জন পরস্পর অনুগত রয় সর্বজন। ব্রত দেখে হেলা করি বণিক তনয় বলে কি ব্রত ইথে কিবা ফলদয়। বণিকের বাক্য শুনি বলে বামাগণ লক্ষ্মী
ব্রত করে এতে কামনা পূরণ। এই ব্রত যে করিবে ধনে জনে তার লক্ষ্মীর কৃপায় হবে সোনার সংসার। শুনি তাহা সদাগর বলে হংকারে, যে না ভাবে তাকে সেই পূজে উহারে। ধনে সহ্য ভোগ আদি যা ছিল সম্ভবে, সবই তো আমার আছে আর কি বা হবে। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কিবা দিবে ধন, হেন কথা কবু আমি শুনিনি কখনো। অহংকারে বাক্যে লক্ষ্মী সহিতে না পারে, গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে। ধনমত মত করি লক্ষ্মী করি হেলা, নানা রত্ন পুনতনী বাণিজ্যেতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কপে সহ লোকজন, সপ্ততরী জলের মধ্যে হইল নির্গমন। গৃহ মধ্যে ধনসজ্জা যা ছিল তাহার, বজ্রগাতে দগ্ধ হয়ে হইল ছাড়কার। দূরে গেলা ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন, সোনার সংসার সব হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে, পেটের জ্বালায় ঘরে দেশ দেশান্তরে। এরূপ হইল কেন বুঝিতে পারিল, কেঁদে কেঁদে লক্ষ্মী স্তম্ভ করিতে লাগিল। সদাই হইলেন লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কিবা দৃষ্টি দেন সদাগরে। মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম, বতে সংকল্প করিয়া আসি নিজ ধাম। লক্ষ্মীব্রত করে সাধু লয়ে বধূগণ, সাধুর সংসার হইল পুরানো মতন। এইরূপ লক্ষ্মীব্রত করে মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যেই নারী করে এক মনে, লক্ষ্মীর কি পায় সেই বারে ধন জনে। করো জোর করি সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে। ব্রত কথা যেবা পরে যেবা রাখে ঘরে, লোকের কি পায় তার মনোবাঞ্ছ পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মীর ব্রত কথা হেতা হইল সমর্পণ, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ। মা লক্ষ্মী আমারে ঘরে এসো, মা লক্ষ্মী আমারে ঘরে দেখো, সুগন্ধ প্রদীপ জেলে আমারে ঘরে থেকো আলো করে। এসো মা লক্ষ্মী আমারে ঘরে এসো, মা লক্ষ্মী আমারে ঘরে থেকো।